যে আবাসিক এবং অনাবাসিক 16টা থানা আছে, প্রত্যেকটা থানায় এই প্রোগ্রামটা চলতেছে। আমাদের মহানগরী নেতৃবৃন্দ সব জায়গায় ছড়িয়ে ছিটে তারা আছেন। আমাদের মাঝেও দুজন মহানগরী মেয়রমান আমাদের এখানে থাকবেন, তারা আলোচনা রাখবেন। আমরা প্রোগ্রামটা 7টায় শুরু হয়ে 12:30 পর্যন্ত চলার কথা আছে। আল্লাহ তাআলা, আমরা যদি একটু বিলম্বে শুরু করেছি, আমরা 12:30টার মধ্যেই আমরা শেষ করব, যেহেতু সামনে জুম্মার নামাজ আছে, আবার পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার স্যাপার আছে, যার কারণে আমরা 12:30টার মধ্যেই শেষ করতে চেষ্টা করব। আপনারা যদি সহযোগিতা করেন তো আমরা আজকে এই প্রোগ্রামটা আমরা যাদেরকে নিয়ে করতেছি তারাই হচ্ছে কিন্তু আসলে মূল লোক। দেখেন, এই সংগঠনের ইউনিটটা হচ্ছে আসল জায়গা, যেখান থেকে কর্মী তৈরি হয়, এয়ানাত বাড়ে, নতুন লোক রিক্রুট হয়, ওখান থেকে আস্তে আস্তে রোপণ হয়, রোপণ হয়ে ওয়ার্ডে আসে, ওয়ার্ডের থেকে থানায় যায়, থানা থেকে কেন্দ্রে যায়, মহানগরী থেকে কেন্দ্রে যায়। মূল জায়গায় কিন্তু তৈরি হয় কিন্তু ওই জায়গা। দেখেন, ওয়ার্ডে কোনো কাজ হয় না, কিন্তু ওয়ার্ডে কী কাজ হয়? আপনাদের বৈঠকে ঠিক মতো হয়, ওইগুলো রিপোর্ট করেন, ওয়ার্ডটা ওইটাকে গুছায় কাছায় নিয়ে থানায় দেয়, থানা করে ওয়ার্ডের রিপোর্টগুলো গুছায় কাছায় নিয়ে আমরা দিই মহানগরীতে, মহানগরী কী করে? এই রিপোর্টগুলো কাছায় কাছায় নিয়ে তারা মহানগরীতে দেয়। কিন্তু মূল কাজটা হয় কোথায়? মূল কাজটা কিন্তু ইউনিটে হয়। 2 টাকা ইয়ানাত বাড়লে কিন্তু ইউনিটেই বাড়ে। 2টো লোক যদি রিক্রুট হয় সেটা কিন্তু ইউনিটে হয়, তারাই কিন্তু কোনো লোক বাড়ায় না, তারা কিন্তু করে না, দাওয়াত করে নিয়ে কী করে ইউনিটে দিয়ে দেয়। ওই ইউনিটটাই আসল জায়গা। তাহলে এ জায়গার মূল কাজটা, আপনি ইউনিট সক্রিয় হলে ওয়ার্ড সক্রিয়, ওয়ার্ড সক্রিয় থানা সক্রিয়, থানা সক্রিয় মহানগরী সক্রিয়। তাই মূল কাজটা কিন্তু আপনারাই আছে কিন্তু আসলে মূল লোক। আমরাও একসময় ওই জায়গায় দায়িত্ব পালন করেছি, একসময় কর্মী হিসেবে দায়িত্ব পালন করেছি, ইউনিট সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, এরপরে ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, এরপরে থানা পর্যায়ে দায়িত্ব পালন করতেছি। ঠিক এইভাবে যোগ্যতা দিলে আস্তে আস্তে আমরা উপরে চলাবো। কিন্তু মূল কাজটা কিন্তু হয় আপনারাই কিন্তু মূল কাজটা করেন। ওখান থেকে প্রত্যেক মাসে যে ইয়ানারটা আছে, নিসাবটা আছে, সবই তো আপনাদের আয় করা। এই জন্য আপনারা যদি সফল হন, সংগঠন সফল। আপনারা দুর্বল হয়ে গেলে আমরা কিন্তু দুর্বল হয়ে গেলাম, আমাদের উপরে আর কোনো কিন্তু কাজ নাই। মূল কাজটা এই জন্য আপনার প্রত্যেকটা ইউনিটে একটা বৈশিষ্ট্য আছে, একটা গতিশীল সংগঠন। একটা গতিশীল সংগঠনের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, তা প্রতিনিয়ত যে জায়গায় পড়ে আসে, এই যে কর্মী 5 জন আছে তো 5 জন, এটা হবে না, পর্যায়ক্রমে বাড়তে থাকবে। প্রতি মাসে আপনাকে 2 জনকে সহযোগী বানালেন, অন্তত 100 টাকা আয় হলেও যেন একটু আয় হয়, আয় বাড়ে। ওই যে আমরা প্রত্যেক মাসে রিপোর্টের শেষের দিকে বলি না যে নূতন ইয়ানতদাতা, এটা তো কলাম, এই কলামটা যাতে প্রতি মাসে আমরা টার্গেট নেব, তারা প্রতি মাসে অন্তত একজনকে আমরা নূতন ইয়ানতদাতা বানাবো, আমরা 5 জনকে সহযোগী বানাবো, প্রতি মাসে অন্তত ইউনিট থেকে 1 জন বা 2 মাসে 1 জন হলেও আমরা একটা কর্মী বানানোর চেষ্টা করবো। এইভাবে যদি হয় তাহলে এটা হচ্ছে গতিশীল সংগঠন। এটা আস্তে আস্তে সনে সনে উপরের দিকে যাবে। কিন্তু আপনি শুরু থেকে যে 5 জন কর্মী নিয়ে শুরু করলেন জানুয়ারি মাসে এবং ডিসেম্বর মাসে এসেও যে ওই 5 জনই কর্মী, তাহলে আপনি বুঝতে হলে আপনার আউটপুটটা কী? তাদের আউটপুট কিন্তু জিরো, কিছু আমরা পাইনি, একজন লোকও বাড়াতে পারেনি। তো এইটা হলে চলবে না, কারণ এই তৎপরতা আপনাদের করতে হবে। ইউনিট সভাপতি, ইসলামী আন্দোলনের ধর্মটাই এরকম, নেতা যদি দৌড়ায় কর্মী তার পাশে পাশে দৌড়ায় বা হাঁটে, নেতা যদি হাঁটে কর্মী তার পিছিয়ে পিছিয়ে চলই করেন, নেতা যদি বসে পড়ে কর্মী কিন্তু ঘুমিয়ে যায়, আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য এটা নেতৃত্ব, এতে যে নেতা যত তৎপর, যে নেতা যত অ্যাক্টিভ, তার কর্মী বাহিনী তত কিন্তু অ্যাক্টিভ, তত সচল। দেখবেন, আপনি হিসাব করে দেখেন, আপনি দৌড়ানি করেন, কর্মীর কাছে যাবেন, আপনি বাড়ি নিয়ে যাবেন, দেখবেন সেও আপনার পিছিয়ে দৌড়াচ্ছে। আপনি চুপচাপ বসে থাকেন, খোঁজখবর না নেন, দেখবেন ওই কর্মী রিপোর্টই রাখতেছে না, বৈঠকে আসতেছে না। তাহলে এটা আপনার তৎপরতার উপর, এবং আমরা তো প্রত্যেকে দায়িত্বশীল। এই দায়িত্ব কিন্তু আমরা প্রথমে ঢুকেও নি, আমরা কিন্তু কাউকে আমরা দায়িত্ব দেই না। সে 2-4 বছর থাকার পরে, কর্মী থাকার পরে, এরপর তার যোগ্যতা যখন হয় তাকে আমরা ইউনিট সভাপতি হিসেবে দেই, এবং ইউনিট সভাপতিকে সহযোগিতা করার জন্য একজন সেক্রেটারি আমরা নিয়োগ দিই। এরপর তার সাথে থাকে একজন বাইতুল মাল সম্পাদক, এইগুলো কাজ করে। প্রত্যেকে তার জায়গা থেকে যদি দায়িত্বটা পালন করে, তাহলে দেখবেন যে এটা গতিশীল সংগঠন, সবাই করতেছে, সংগঠনটা আগাচ্ছে। ঠিক একটা সাইকেলের কথা চিন্তা করেন, মোটরসাইকেলের কথা চিন্তা করেন, সব পার্টসগুলো যখন সম্ভবত কাজ করে, ঠিকমতো কাজ করে, আপনার ওইটাকে রান করতেছে। যদি একটা মাঝখান থেকে দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু একসময় ব্যাহত হয়ে গেল, সে কিন্তু আর চলতে পারলো না। ঠিক অনুরূপভাবে ব্যাপারটা এরকমের, প্রত্যেকে তার নিজস্ব কাজগুলো করলে অটোমেটিক্যালি সংগঠন একটা শক্তিশালী একটা সংগঠনে পরিণত হবে। তো আমরা ইনশাআল্লাহ, আপনারা সবাই জানেন, এগুলো কথাগুলো সবসময় বলা হয়, কারণ মূল শক্তি কিন্তু আপনারা। ইউনিট থেকে আমাদের ইয়ানাত বাড়ে, আমাদের কর্মী বাড়ে, আমাদের নেতা বাড়ে, আমাদের যা হয়, আমাদের সহযোগী সদস্য বাড়ে, আমরা ভোট চাই তাদের মাধ্যমে, যে এই ইউনিটটা হচ্ছে মেইন। এই জন্য আপনারা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, এবং চিরদিন আপনারা এই জায়গায় থাকবেন না। আপনারা এই দায়িত্ব পালন করতে করতে একসময় দেখা যাবে ওয়ার্ডে চলে আসবেন, এইভাবে উপরের দিকে চলে যাবেন। এটাই সিস্টেম, এটাই সিস্টেম। এই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা হচ্ছে মূল জায়গায় আছেন, এবং আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন না করি, এটা কিন্তু একটা এমন একটা সংগঠন
যে সংকটটা আমরা এখানে দায়বদ্ধ আল্লাহর কাছে, আমরা কোনো নেতার কাছে না, কোনো কারো কাছে না, কিন্তু আমরা শপথ করেছি কার কাছে? আল্লাহর কাছে। হে আল্লাহ, তোমার এই দিনকে আমরা আল্লাহর জমিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসেবে, একমাত্র নেতাকে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার অনুসরণ করে এবং আল্লাহর নির্দেশ এবং রাসূলের দেখানো পন্থা বাদে জান্নাতে তার দ্বিতীয় কোনো পথ নাই। যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে কোরআন এবং হাদিসে যেভাবে বলা আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পরিচালিত হয়েছেন এবং নিজের পরিচালনা হওয়ার জন্য বলেছেন, আমরা সেইভাবে যদি না চাই জান্নাতের নাগাল কিন্তু আমরা পাবো না। এই জন্য আমরা মূল টার্গেটটা আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ। আমরা আল্লাহর কাছে ওয়াদা করে এখানে বেশি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাতকারা দাখালাল জান্নাত, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা জান্নাতে ঢুকে পড়ো। তার মানে কি? এই যে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি আল্লাহকে ইলাহ বলে মানতে পারি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পথ প্রদর্শক হিসেবে যদি আমি সব ক্ষেত্রে মানতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছে এই যুক্ত পারলেই তুমি জান্নাতে ঢুকে পড়ো, আর কোনো বাধা নাই কিন্তু। আর এটা যদি না পারি তাহলে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হব। এই সংগঠন যদি একটা ইউনিটের প্রত্যেকটা লোক কিন্তু কিয়ামতের ময়দানে আপনার আন্ডার, ইউনিটের আন্ডারে যতটা লোক আছে, যতটা ফ্যামিলি আছে, প্রত্যেক এমন কোনো ফ্যামিলি থাকবে না একটা টার্গেট করে করে যে আমরা তার দাওয়াত পৌঁছায়নি, ইসলামের দাওয়াত জামাত ইসলামের পক্ষ থেকে পাইনি, এরকমের একটি লোক যেন না থাকে। এই টার্গেটটার মধ্যে থাকবে। প্রত্যেকটা ইউনিটের তো অনেক ব্যাপক জায়গা তো না, সে তো জানে তার নখদর্পণে এই কোন বাড়িটা কারা কী করে, কে কোথায় যায়, এগুলো সব আমরা খোঁজখবর রাখি না। এরপরে তাদেরকে আমরা প্রত্যেকের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দেবো। আমার মূল টার্গেটটা কি? তুমি গ্রহণ করো আর না করো, কিন্তু তোমার যে আমার দায়িত্ব, ইসলামের দিকে ডাকার দায়িত্বটা, এই দায়িত্বটা আমার আছে। এই দায়িত্বটা আমি পালন করবো। বাদ বাকি তোমার, আমার দায়িত্ব আমি পালন করবো, বাদ বাকিটা তুমি করবা। তুমি করবা কি করবা সেটা তোমার ব্যাপার। সব লোক কিন্তু ইসলাম আসবে না, তাহলে তো আর বেহেশত দোজখ দুটো প্রকার হতো না। তো ওইটা আল্লাহ তাআলা ইচ্ছা করে সবাইকে বেহেশতি বানিয়ে দিতে পারতেন না? তো এটা হবে না। তাই আমাদের চেষ্টাটাই আল্লাহ তাআলা কবুল করবে। কোনো লোক এবং নবী রাসূলরা পর্যন্ত আল্লাহ যদি দয়া না থাকে, তারা তাদের কর্ম দিয়ে কখনো জান্নাতে যেতে পারবে না। তাদের চেষ্টা চরিত্র দেখে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে যদি তাদেরকে মাফ না করে, ঠিক আমরা আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করবে যে এ চেষ্টা করেছে। দেখেন না, অনেক সময় এরকম হয়, একটা ছেলে অনেক পড়াশোনা করেছে কিন্তু তার ব্রেনটা ভালো না, ভালো পড়াশোনা করেছে, কিন্তু সে টেনে টুনে দেখা গেলো চেষ্টা করেছে, ক্লাস করেছে, এরপর দেখা গেলো সে 33 পার কথা পাইছে, সে 32। সাদা কিন্তু তখন একটু করুণা করে দেওয়া দিয়েছে, চেষ্টা করেছি, পারিনি, ওর পাস করাই দেওয়া হোক, হয় না এরকমের? ঠিক আল্লাহ তাআলা এইভাবেই কিন্তু আমরা যদি চেষ্টা করি, আমাদের যোগ্যতা অনুপাতে চেষ্টা করি, আর এই চেষ্টা করে যদি আল্লাহ দয়া করে, মায়া করে আমাদেরকে মাফ করে দেয়, তাহলে আমরা জান্নাতে আর উপযুক্ত হতে পারি। তাছাড়া আমাদের আমল দিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করি যে আমি এত ভালো কাজ করেছি, এত কিছু করেছি, আমি আমার আমল দিয়ে জান্নাতে যাব, এটা সম্ভব না। নবী রাসূলদের পক্ষেও সম্ভব না। আল্লাহর করুণা ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। আল্লাহর করুণাটা আসবে আল্লাহর বিধিবিধান পালন করার জন্য আমি কতটা চেষ্টা করেছি, এটার পরেই নির্ভর করবে আমার ভালো মন্দের নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যারা উপস্থিত হয়েছি, আরও কিছু লোক হয়তো উপস্থিত হবে, তো আমরা যেন শেষ পর্যন্ত থাকি।